সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা জানো তোমাদের ইংরেজিতে ফর্মিং WH কোয়েশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 9-এ থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, ফর্মিং WH কোয়েশ্চেনে আমি একটি সূত্র লিখেছি। কোনো স্টেটমেন্টের আন্ডারলাইন করা অংশ দ্বারা কখন বুঝালে হোয়েন, কোথায় বুঝালে ওয়্যার, কেন বুঝালে ওয়াই এবং কিভাবে বুঝালে হাউ দ্বারা WH কোয়েশ্চেনটি করতে হবে। তবে এক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সাবজেক্টের পূর্বে একটি অক্সিলারি ভার্ব দিতেই হবে। এবং মজার বিষয় হলো, প্রদত্ত বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা সেটাকেই ব্যবহার করব, আর যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা প্রেজেন্ট টেন্সের জন্য অর্থাৎ সাবজেক্ট টেন্স অনুসারে আমরা প্রেজেন্টের জন্য ডু এবং ডাজের ব্যবহার করব এবং পাস্ট টেন্সের জন্য আমরা ডিড ব্যবহার করব। আরও একটু মনে রাখবো, আমরা ডু, ডাজ, ডিড এগুলো যদি কোনো সেন্টেন্সে কোশ্চেন করার জন্য ব্যবহার করা হয় অক্সিলারি ভার্ব হিসেবে, তাহলে তার পরবর্তী মেইন ভার্বটি অবশ্যই বেস ফর্মে হবে, অর্থাৎ পাস্ট ফর্মও হবে না এবং মেইন ভার্বের সাথে এস, ইএস, আইএস এগুলো যোগ করা যাবে না। তো আবারও লক্ষ্য করো, কখন বুঝালে হোয়েন, কোথায় বুঝালে ওয়্যার, কেন বুঝালে ওয়াই এবং কিভাবে বুঝালে হাউ দ্বারা WH কোশ্চেনটি করতে হবে। তো আমি একটি উদাহরণ এখানে লিখছি, যেমন হি কেম হিয়ার ইয়েস্টারডে। এই অংশটাতে আমি আন্ডারলাইন করে দিলাম, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো হি কেম হিয়ার ইয়েস্টারডে, সে এখানে এসেছিল গতকাল। তাহলে এটা দ্বারা কখন বুঝিয়েছে, কখন এসেছিল সেটা বুঝিয়েছে। তাহলে আমরা কি করব বন্ধুরা, হোয়েন। এবং লক্ষ্য করো, সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে আমরা কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব ডিড। এরপরে সাবজেক্ট হি, এখন দেখো অক্সিলারি হিসেবে আমরা ডিড ব্যবহার করেছি, কেম ভার্বটি হয়ে যাবে কাম হেয়ার। তাহলে প্রশ্নটা হয়ে গেল ওয়েন ডিড হি কাম হিয়ার, উত্তর হলো হি কেম হিয়ার ইয়েস্টারডে। আরও একটি সেন্টেন্স তোমরা লক্ষ্য করো, রাকা লিভস ইন ঢাকা। এখানে আমি ইন ঢাকায় আন্ডারলাইন করে দিয়েছি, রাকা লিভস ইন ঢাকা। তাহলে রাকা বসবাস করে ঢাকায়। তাহলে কোথায় বসবাস করে বন্ধুরা, ঢাকায় বসবাস করে। আমরা যে অংশটাতে আন্ডারলাইন করেছি এটা দ্বারা রাকা কোথায় বসবাস করে সেটা বুঝিয়েছে, তাহলে স্থান বুঝিয়েছে, অর্থাৎ কোথায়। তাহলে আমাদের প্রশ্ন করতে হবে, ওয়্যার ডাজ রাকা লিভ। প্রশ্ন হলো লিভের সাথে যে এস ছিল কোথায় গেল। এই যে আমরা আগেই বলেছি ডাজ ব্যবহার করেছি, তাই জন্য আর আমাদের ভার্বের সাথে এস ব্যবহার করা যাবে না। এরপরে আমরা আসি অন্য একটি উদাহরণে, যেমন দ্য বেবি ইজ ক্রাইং ফর ফুড। লক্ষ্য করো, আমি ফর ফুডে আন্ডারলাইন করে দিলাম। তাহলে কি বোঝা যাচ্ছে, বাচ্চাটি কান্না করছে খাবারের জন্য, বাচ্চাটি কান্না করছে খাবারের জন্য। তাহলে এখানে এই যে ফর ফুড দ্বারা বাচ্চার কান্না করার কারণটা বুঝিয়েছে, কেন বুঝিয়েছে। তাহলে আমরা কি করব বন্ধুরা, ওয়াই ব্যবহার করব। এখন লক্ষ্য করো, এখানে ইজ ক্রাইং, ইজ হলো অক্সিলারি, আমরা সেটাকে আগে দিয়ে দিব, তারপর আমরা সাবজেক্ট দিব দ্য বেবি, তারপরে মেইন ভার্বটা যেমন আছে তেমনই থাকবে। এবার কিন্তু আমরা ডু ডাজ ডিড ব্যবহার করি নাই, কারণ আমাদের সেন্টেন্সের মধ্যেই অক্সিলারি ভার্ব ছিল। আমরা আরেকটি সেন্টেন্স লিখব, দে গো টু স্কুল বাই বাস। আমরা বাই বাসে আন্ডারলাইন করে দিলাম। তাহলে তারা কি করছে, তারা স্কুলে যাচ্ছে। তারা এখানে আমি লিখেছি দে গো টু স্কুল বাই বাস। তাহলে বাই বাস দ্বারা কি বুঝিয়েছে, তারা কিভাবে যায়, তারা কিভাবে যায়। তাহলে আমাদের কোশ্চেন করতে হবে হাউ ডু। ডু কেন, কারণ এখানে অক্সিলারি ভার্ব নেই এবং এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, আর সাবজেক্ট হলো দে, দের সাথে তো ডাজ আসবে না, দের সাথে ডু আসবে। হাউ ডু, সাবজেক্ট হলো দে গো টু
স্কুল, হাউ ডু দে গো টু স্কুল। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম সেন্টেন্সে যে অংশটা আন্ডারলাইন করা ছিল সেটা দ্বারা সময় বুঝিয়েছিল, তাই জন্য আমরা ওয়েন দিয়ে কোশ্চেন করেছি, পাস্টে ছিল ডিড দিয়েছি। দ্বিতীয় সেন্টেন্সে ইন ঢাকা, এটা দ্বারা ঢাকা কোথায় বসবাস করে সেই স্থান বা কোথায় বুঝিয়েছে, তাই জন্য আমরা ওয়্যার দিয়ে প্রশ্নটি করেছি। তৃতীয়ত দ্য বেবি ইজ ক্রাইং ফর ফুড, এখানে ফর ফুড দ্বারা বাচ্চার কান্নার কারণ অর্থাৎ কেন বুঝাইছে সেই জন্য আমরা ওয়াই ব্যবহার করেছি। এবং দে গো টু স্কুল বাই বাস, তারা স্কুলে যায় বাসে করে, কিভাবে যায় সেটা বুঝিয়েছে, তাই জন্য আমরা হাউ দিয়ে কোয়েশ্চেনটি করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই একটি রুলের মাধ্যমে হোয়েন, ওয়্যার, হাউ এবং হোয়াই এগুলোর মোটামুটি ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা নিজেরাও দেখবা, লাইক কমেন্টস করে জানাবা এবং